গত বছর নদ নদীর ভাঙন ও বাসিন্দাদের ঘরবাড়ি সরানোর চিহ্ন রয়ে গেছে এখনো। বর্ষা মৌসুম আসলেই উজানের ঢলে কুড়িগ্রামের প্রধান ৫ নদ নদীতে ভাঙন দেখা দেয়। সে সময় ঘরবাড়ি সরানোর সময়টুকুও পান না নদীপাড়ের বাসিন্দারা। বছরের পর বছর ধরে ভাঙনে নদীগর্ভে বসতভিটা ও জমি চলে গেলেও রোধে নেই সরকারি কোনো উদ্যোগ। এতে আগেভাগেই ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে অধিকাংশ পরিবার, আর যাদের যাওয়ার জায়গা নেই তারা রয়েছেন দুশ্চিন্তায়। প্রায় ৫০০ বাড়ির মতন আজকে শেষ হয়ে গেছে ভাঙিচুরি। গতবার তো অনেক লোক বিলীন হয়ে গেছে, এখনো ঘর দুয়ার তৈরি করতে পারে নাই। পানি হইলে যে কুম্বলা ভাঙি যায়, কোলাই যাবো না ভাসি যাবো তা কর হয়নি। কাজ যদি তারা দূরত্ব না করে আবারও পানি বাড়লে আবারও ভাঙন শুরু হবে। আমরা করেই যাবো, আমার তাড়াতাড়ি নদী বাঁধি দাও। এ অবস্থায় অরক্ষিত পাড়ের ১৯টি পয়েন্টে ভাঙন রোধে ১ লাখ জিও ব্যাগ বরাদ্দ চাওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। ১৯ কিলোমিটারের মতো এখনো অরক্ষিত আছে, যেগুলো এই বর্ষায় ভালনারেবল। আমরা এর জন্য প্রায় ১ লাখ জিও ব্যাগের চাহিদা প্রেরণ করেছি ইতিমধ্যে। সেই জিও ব্যাগ আমরা বরাদ্দ পেলে আমরা দ্রুত টেন্ডারের মাধ্যমে সাপ্লাই নিয়ে নিব এবং যেখানে যখন প্রয়োজন হবে সেভাবে ব্যবস্থা নিতে পারব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে জেলার উপর দিয়ে প্রবাহিত ১৬ নদ নদীর মধ্যে ভাঙনপ্রবণ ৫টির দুপাড়ের ৩০৮ কিলোমিটার অরক্ষিত হয়ে পড়ে আছে। সময় সংবাদ, কুড়িগ্রাম।